মিশর এই কথা কইলে পরে হিড অবাগে তাহে না কোন রাজার কিচ্ছাটা কইমু। রাজার নাম হলো ফেরাউন, রানীর নাম গীতা বিবি আসিয়া। আল্লাহ, এই মিশরের রাজা এবং রানী, রাজা ফেরাউন আর রানী হলো বিবি আসিয়া, উনাদের সংক্ষিপ্ত একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবা যে নবীর প্রতি কেমন ধারণা করলে পরে আলিমুল আমার নবীর আলিমুল আমার প্রতি কেমন ধারণা করলে পরে কি লাভ হইব আর না করলে কি নষ্ট হইব। ই ফেরাউন রাজা তো কেমন রাজা, 100-200 বছরের রাজা না, অনেক দিনের রাজা। এই ফেরাউনের সম্পূর্ণ কিচ্ছা কইতাম না তো আমি, আমার মূল বিষয়টা বুঝাইতে গিয়া যা লাগে, দাওয়াত তবলিগের গুরুত্ব বুঝাইতে গিয়া যা দরকার এখানে আমি বুঝাইতাম। তে ফেরাউন তার এলাকার মাঝে নোটিশ জারি করে দিছে। নোটিশ কিটা, জ্যোতিষ বিদ্যা গণক পণ্ডিতে কইছে, ও ফেরাউন, তোমার এলাকার মধ্যে এমন একটা ছেলে জন্ম লইব যেই ছেলেটা তোমারে গায়েল করব। যে নাকি হতা শুনছে ফেরাউন পাচ্ছে, তাইলে তো আর আমি কোনো মানুষ, কোনো ছেলে সন্তান আমার এই রাষ্ট্রের ভিতরে আমি উইঠে দিতাম। সেনাপতি মোতায়েন করছে, কইরে দায়িত্ব দিছে, গায়ে মেয়েরা হনো যার গরু ছেলে সন্তান হইব তারই হত্যা, সাথে সাথে কোনো কথা নাই। এই সময় নবী মুসা আলাইহিস সালাম নবীজির মার ঘর আইছেন, মার গর্ভ আইছেন। নবীজির মা হযরতে মুসা নবীর মা, উনি উনার গর্ভের সন্তান ছেলে নামে এটা লইয়া পড়ছেন একটা চিন্তার মাঝে। ওখানে ইটা মেশিনও গেলে পরে খিতা হয়, মেশিনও গেলে পরে কম্পিউটারে খইয়ালা এটা ফুলানা ফুরি, সেই সময় তো কোনো ইটা আসলো না। মুসা নবীর মার চিন্তা, আল্লাহ আমার ছেলে, আল্লাহ আমার গর্ভের সন্তানটা যদি ছেলে হয় তাইলে তো ফেরাউন না রাখতো না, খাইতে লাইব। এখন ফরচুনি চিন্তা, আল্লাহ বেটির চিন্তারে আরো বাড়াই দিলেছে। কিতা বাড়াই দিছ? আল্লাহ এখন বেটি শুনো, ও মুসার মা শুনো, তোমার গর্ভের সন্তান ছেলে নামে এটা সন্দেহ কোনো কারণ নাই, আমি আল্লাহ জানাই দিলাম তোমার গর্ভের সন্তান এটা ছেলে। ওই বেটির চিন্তা, যদিও আগে আসলো 50, এখন 100 দিছি মাথায় নিয়ে দেখেন। আর আগে তো 50 আসলো যে আল্লাহ আমার গর্ভের সন্তান এটা ছেলে না মেয়ে, এটা একটা চিন্তার মধ্যে আসতো 50%। এখন আল্লাহ যখন জানাই দিছ, ও মুখের আম্মা শোনা, মা তোমার গর্ভের সন্তান এটা ছেলে, ও মেয়ে না, বেটির চিন্তা এখন 100। একটু হরে আল্লাহ এটাও জানাই দিছ, এ পয়গম্বরে মুসার মা শোনা, তোমার ছেলের গর্ভের সন্তান ছেলে, এতে তোমার টেনশনের কোনো কারণ নাই, কারণ তোমার সন্তান যখন নাকি ভূমিষ্ঠ হইব তখন তুমি 2টা কাম করবা। কয়টা কাম? 2টা কাম করবা। একটা কাম হইলো এই ছেলেটা ভূমিষ্ঠ করে তারে বাস্কের মাঝে বরবা, আর একটা কাম হইলো তারে নদীর মধ্যে বাস্কটা বাসায় দিবা। আর আমি 2টা কাম করবো। আল্লাহর কাছে দিয়েছেন 2টা দায়িত্ব, আর মুসা নবীর মারে দিয়েছেন 2টা দায়িত্ব। মুসা নবীর মারে 2টা দায়িত্ব কিনা, বাসমত বরণ আর নদীতে বাসায় দাও। আল্লাহ, যেই নাকি মুসা নবীর মা এই কথাটা শুনছেন, আগে তো টেনশন 50 থেকে 100 আসলো, এখন বললো টেনশন রয়েছে। আরে না না, এখন আর কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই, কারণ আল্লাহ কইছ, আল্লাহ দায়িত্ব নিছ। এমনি মুসা নবীর মা যখন নাকি ভূমিষ্ঠ হইছে নদীর মাঝে বাস্কত বইরা বাসায় দিছে, আর আল্লাহ নদীরে ঘোষণা করছেন, এ সমুদ্র, এ নদী শোনো, নদীর পানিরে ঘোষণা দিছ যে বাস্কটা ডুবাইতে পারতা না, বরং এই বাস্কটারে সহি সালামতে ফেরাউনের ঘাটাতে পৌঁছাইবা। এটার উপর রাখে আল্লাহ মারে। ফেরাউন পয়গম্বরের বিরুদ্ধে করতেছে, নবীর বিরুদ্ধে করতেছে, যে নবী যেন দুনিয়াত নাই তো পারে। আল্লাহ হল, ও ফেরাউন, ও ফেরাউন, আমি আল্লাহ যেন যারা বাসায় রাখবো, দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই তারে হত্যা করা। এটার উপর রাখে আল্লাহ মারে। ফেরাউন এই দায়িত্ব দিছে, এদিক দিয়ে বাস্ক গেছে কোনানো ফেরাউনের গাটা পুকুর পারে, আর এখানে দাসী বান্দিরা করছে, এরা আপনার এই কি দোয়া মুসার কাম করতেছে। এখন এরা হঠাৎ করে দেখে, হ্যাঁ রে, এত সুন্দর একটা সিন্ধুক, এই সিন্ধুকটা নদীর ঘাটে আইছে। এখন দাসী বান্দিরা চিন্তা করলো, কেউ কেউ
যে দেখিতেন খুললে এটার মধ্যে কি থাক। আরেকজনের বুদ্ধি তাল্লাই দিয়ে দিস ই বিটিলাই ইদাই সে কয় শুনো রাজার গাটো সিন্ধু গাইছে আর তোমরা যদি এটা খুললে লাও আর এটার মাঝে যদি স্বর্ণ মুদ্রা হওয়া যায় যে রান্নে হইব রাজ দরবারের বাদশাহ রাজবাড়ির মানুষে হইব যে দাসী বান্দির গোলামের দলে না জানি কি পরিমাণ এখান থেকে লুটছে নিছে। কাজে ইকান এটা খুলন যেত না, আমরা সিন্ধুকটা লইয়া খুনানো যাওয়ান লাগবো, রানীর কাছে যাওয়ান লাগবো। রানী খেটা বিবি আসিয়া, হেরাউন হইল রাজা, বিবি আসিল রানী। ও আমার মা বোন হল শোনা, আল্লাহ ওখান যখন নাকি সিন্ধুকটা নিচে ফেরাউনের বিবির কাছে রানীর কাছে বিবি আসিয়ার কাছে নিয়ে যখন নাকি সিন্ধুকটা খুলছে, কি খুলছে? যখন নাকি সিন্ধুকটা খুলছে আপনারা কি তখন স্বর্ণ অলঙ্কার আছে? আরে না না, স্বর্ণ অলঙ্কার না, ঈদের মাঝে হযরতে পয়গম্বরে মুসা আলাইহিস সালাম, শিশু মুসা সিন্ধুকের মাঝে বড়া আসিয়া দেখিয়া লোভ লেগেছি। আরে যে বেটির ঘর যে বেটার ঘর বাচ্চা হয় না 8-9 বছর হয়ে গেছি গা, 4 বছর হয়ে গেছি গা, হেরারে জিগে দিক একলা বাচ্চার খদর, বাচ্চা না অনের অভাব কারে হয় মাথেন না দিয়ে আপনার ননন্দে কথা হয়। মনে করেন বেটা বিয়া করছে, বড় বড় বাচ্চা হয় না 4 বছর 3 বছর হয়ে গেছি গা। আল্লাহ কত মানুষ কতটা হয় এমনও পাওয়া গেছে এক বেটির ঘর বাচ্চা হয় না 3 মাস 3 বছর 4 বছর হয়েছে, আরেক বেটি 7 বছর পরে বেটির বাচ্চা হইছিল। ই বিটি অজিগা খিতাগো খবর নাই, দি কোনো খবর নাই। যে বেটির ঘর 7 বছর পরে বাচ্চা হইছিল ই বিটি আরেক বেটিরে কুচা দেবার লাগে জিগা খিতাগো কোনো খবর মতি নাই। হ্যাঁ রে আল্লাহ, ও আমার বাবু নখন, ও আল্লাহর বান্দার বান্দিরা শোন, যার নাকি বাচ্চা হয় না সে বুঝে না বাচ্চা হওয়ার কি সম্মান, বাচ্চা হইলে তো কি খুশিব এত বছর পরে। আর বিবি আসিয়া আল্লাহ যার কোনো সন্তান হয় না, কোনো সন্তান হয় না, বিবি আসিয়া যখন নাকি ছেলেটারে দেখছে বিবি আসিয়া লোভ লেগেছি গা। আই হে রে এত সুন্দর একটা ছেলে, এত সুন্দর একটা ছেলে ইদারে কি হরণ দিত না, কতল হরণ দিত না। এমনি সেনাপতিরা খবরটা হইলিছে, ভাইয়া আইসে আর হত্যা করিল। তো বিবি আসিয়া কয় এই সেনাপতিরা সাবধান, এই ছেলেটারে আমি হত্যা করতে দিতাম না। মা তোমার কথা আমরা চলি না, আমরা তো হিল ভেটার কথাই চলি, রাজার কথাই চলি। তোমার রাজা রেগে আমি কইছি এটারে হত্যা করবার দিতাম না। এরা আমি তো জানি না, আমরা খামুল এই ফাইলেছি মেরে লিতাম। আপনি যদি পারুন আপনার স্বামী রেগে হন, রাজা যদি হয় ফেরাউন যদি হয় মারতাম না, আমরা মারতাম না। এখন গেছে বিবি আসিয়া কার কাছে, খেয়াল করেন বিবি আসিয়া কার হতি সম্মান, নবীর হতি সম্মান। ও মিনাট এলাকার মা বোন, ও আমার ভাইয়েরা, আল্লাহ আলিম ওলামা নবীর ওয়ারিস নবীদের হতি কেমন সম্মান এটি আগে বুঝাইবার লাগে আমি এই কিচ্ছাটা কইতেছি। আল্লাহ বিবি আসিয়া পয়গম্বর মুসা এই তো ছোট বাচ্চা, এখন তো চিনতেন না মুসা দে ফরেন না চিন্তা। আল্লাহ এখন গেছেন ফেরাউনের কাছে, কেটা গেছেন বউ গেছেন। বউ যদি জামাই দ্বারা যায় কই বেটা আছে বোর দ্বারা বাহুর বাহাদুরি দেখাইতে পারে, সব বেটা নই বোর দ্বারা ইল্লা মাসাল্লাহ 1-2 হওয়া যায় যে জামাই বোর কাছে গরম, নাইলে বোর কাছে গেলে পরে সকল বেটুই মেম্বার আর বউ জায়গায় চেয়ারম্যান মাথেন না দেখেন। আল্লাহ বিবি আসিয়া গেছে ফেরাউনের কাছে গিয়া এমনি এমনি ঘটনা, এই ছেলেটা এমনি নদীর সময় গেছে, এটা কোনো তোমার বংশের ফোলা না, কাজে এটারে জব করণ যাইতো না। তুমি তো কইছো তোমার এই রাষ্ট্রের মাঝে যদি কোনো ছেলে হয় ছেলে না হত্যা করতে, এটা নদীতে বাইসে আইছে কোত্থেকে আইছে খার লাওয়ার একটা ছেলে, কাজে এটারে হত্যা করণ যাইতো না। আমার এই ছেলেটার প্রতি মায়া লেগেছি। মুফাসসিরিনে কেরাম এখানে ব্যাখ্যা দিচ্ছেন, ব্যাখ্যা দেওয়ানোর সময় নাই, এখানে ব্যাখ্যা দিছে যে বিবি আসিয়া ওই যে কইছিল মায়া লেগেছি গিয়া কার হতে লাগছে, নবীর হতে শিশু নবী মুসা। আল্লাহ এখন মায়াটা লেগেছি গিয়া ফেরাউন উঠে কয় আসিয়া এ আসিয়া মা এই ছেলেটা আমার লাগে গজব হইয়া দাঁড়াইছো না, এটা খেয়ার গ্যারান্টি আছে। বিবি আসিয়া কয় অত কুস্তা বুঝি না, আমি কইছি ছেলে আমার লাগবো। ওহনার মাথা না, কেন মাথা না, বউ নো আসিয়া সুন্দর বউ। আল্লাহ এটা আমরা মিনাটে বেটেদের মতো সুন্দর নাকি, তা সৈদুল্লাহ ভাটান টোলার মতো বেটেদের মতো না, না কত সুন্দর বিবি আসি। আল্লাহ এখন এত সুন্দরী বউ আর কেমনে বাড়াবাড়ি করতো না, জামাই বোর হতে শুনে না, তাহলে একবার হুরু করে একটা কিচ্ছা কই আগে। হযরত জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ, আজকে উনি দুনিয়াতে নাই, হুজুর দুনিয়াতে নাই, হুজুরের কিছু কল্প কাহিনী
গল্প কাহিনী আপনাদের সামনে মাঝে মধ্যে বললে আপনারা হুজুরের কত মনে করলে কিতাব আপনারা আনসার হুজুর একটা না এই খিচুড়া হজরত অলিহুর হুজুরে কইছে বেটা খেমে বোর কাছে মুড়ি দো দেখুন বেটা বিয়ে করছে এক জায়গায় বেটা যে হানো বিয়ে করছে বউ আর বোর মা ওই হরি মনে করছে আমি আমার কোনো ছেলে সন্তান নাই তাহলে আমার জিলার সাথে আমার জির বাড়িতে তাই এই দিক দিয়ে উইছে গিয়ে ছেলেরও মা একলাও ভাই বোন কেউ নাই এক মার এক ফুট বাবাও দুনিয়াতে নাই এখন বেড়ার কাছে সদস্য তো মা হরি আর বউ তিন লোক এরা তিনজনে রান্না বাড়া করে খায় আর ছেলে সারাটা দিন বন্ধ থাকে দিনের বেলায় বন্ধ কাজ কাম করে আর বাড়ি থাকে আইলে পরে মারে কিতা করছে না করছে খেদমত মায় তো কোনো অভিযোগও দেয় না আর এদিক দিয়ে উইছে গিয়ে শাশুড়ি যে বেটি এই বেটির একটু বালা অনেক শাশুড়ি আছে বালা অনেক শাশুড়ি আছে এটা আমরা মিনাট এলাকা বিভিন্ন এলাকার থাকতে পারে খারাপ কিন্তু বেশিরভাগ শাশুড়ি এরা বালা ই হরিলাও বালা হরি চিন্তা করছে আমার বউ আমার ঠিক মতো খেদমত করে না সমস্যা নাই আমি বুড়া বেটি আর কয়দিন বাঁচবো আমার খালি ঠান্ডা ভাত খাওয়ায় গরম ভাত চৌকেও দেখায় না বেড়ি তার ফুলার কাছেও হয় না আবার মনে করে আমার ছেলের কাছে কইলে ছেলে যদি আবার লেগে যায় না আমি আর কয়দিন বাঁচবো আমার ছেলেটারে খইয়াও যাতে অশান্তি লাগায় লাভ নাই এই বেটি খয় না মা আরেকদিন কইতেছে বৌমা আমি তো অনেকদিন ধরে অসুস্থ আল্লাহ কোন দিন জানি মরে দিই মুগিয়া মাগো আমারে একটু গরম ভাতে হতিন খাওয়াও নে নাকি কইছে গরম ভাত খাওয়াও নে ফুতের বউ কয় আচ্ছা খাওয়াই মনে কয় না বিলে আছে দিমু নে আচ্ছা খাওয়াই মনে মানে হলো বুঝে হলে খাওয়াই মনে না কই তো খাওয়াই তো এইভাবেই চলছে আরেকদিন হরে কইতেছে বৌমা বৌমা আমার ভিতরটা অশান্তি করতেছে আমি কোন দিন জানি মরে দিই মুগিয়া বৌমা কইসলাম দে কেটা কইসল বেটি আগে তুই কইসল গরম ভাত খাওয়াইতো ওই বেটি কইতেছে হরি কইতেছে বৌমা কইসলাম দে কয় আচ্ছা ওই বনে ভূতের বউ আচ্ছা ওই বনে আর এই কথাটা ছেলে ফাঁস থেকে হুন্যে দিয়েছে ঘরের সাইড থেকে হুন্যে বউরে গেছে গে এই আমার আম্মাই কিতা তোরে কইছুন যে কইসলাম যে আর তুমিও দেখান কইছো যে উই বনে কিতা কইসলাম আর কিতা উই বলে বউ কইতো না যে আপনার মায় কইসলা গরম ভাত খাইতা এটাও আমি কইছি উই বনে বউ হতা না কইয়া বউ বড় বেঁধে লেবো এই রকমের জল্লাইতে বউ আমরা বাংলাদেশের অভাব নেই কিতা হয় শুনুন কইতা তুমি বুঝতে লাভ নাই শূন্য লাভ নাই এটা বড় সমস্যা কিতা সমস্যা আর এটা শর্মের বিষয় দেখেন খারবারটা মায় চাইছে গরম ভাত খাইতো আয় হাই রে আল্লাহ আর ভূতের বউ জামাইয়ের কাছে খান ভরা দেখ এটা বিলে শর্মের বিষয় জামাই হয় কিতা শর্মের বিষয় কষ্ট হল লাগিয়া কইতে শুনো আপনার মা বুড়া হালা চায় ওই বাড়ির বুড়া বুড়া টাইম বিয়া বইতো আমি মাইতে দিতাম দেখেন খারবারটা এমনি বেটা মাথাত সোন খাই মাথাত বাড়ি পড়ছে আল্লাহ কইতে কিতা মতো ইতে কিতা মতো যে আমার মান সমান আমার মায় সব দুলিসাত করে লাইব এমনি কয়ে বউ কম মারে কিতা করতাম ওই দেখেন বাগেরা তো ছাগল বাগি বউরে ক কিতা করতাম বউ তো কিতা বলবো বালা হতে হইব বউ কিতা করতাম মানে ওই যে হুরতি জঙ্গল আছে এই হুরতি জঙ্গল নদী ভার করে না জঙ্গলের মাঝখানে থুইয়া ছাড়া কোনো উপায় আছে ঠিক হয়েছ মানে ওখানে আর একদিন লইয়া রাত্রি বেলায় মারে লই গেছি গিয়া জঙ্গলাত ফালাইব আর ফালাইয়া যে নাকি আইতো এমনি তুফান আইতেছে কি বাতাস শুরু হয়েছে গিয়া আল্লাহ বুড়া মাটারে ফালাই আইছে আর এই সময় মা একটা দোয়া দিছে আল্লাহ গো আল্লাহ আমি তো বুড়া বেঠি আল্লাহ আমি কোন দিন মরে যাইমু গিয়া আল্লাহ আমার তো হায়াতের কোনো ক্ষমতে কোনো ঠিক ঠিকানা নাই আল্লাহ ছেলেটার ছেলের বউটারে আল্লাহ এই তুফান থেকে তুমি সহি সালামতে বাড়িতে পৌঁছাইয়া দিও ছেলে এটা শুনে ছেলের খান ওই শব্দটা আইছে মা তো লুকাই কইছে না হুনাই কইছে আল্লাহ এখন আমার মারে যে বিড়ে আমি ভালাই গেলাম নিজের চিন্তা করে না একটু পরে হেল্প করতে খাইব মায়ে দিয়ে আমার লেগে তো করে এই সময় একটু ফুটাইছে তার কয় দেখি আজকে মারে নিমু গিয়া কয় শুনবে বড় কর কয় লইলে আজকে মারে নেই গিয়ে আরেকদিনে ভালাই তুফান আইতেছে খাই হেল্প করতে খাইব না তুফানের বাড়ি খেনে খাইতো ও যদি কয় না তো তোরা খাই দিব কয় আচ্ছা ঠিক আছে লইলাম আইসে বাড়ি আইয়া মার একদিন জিগায় মা গো বিষয় গীতা আপনার ভূতের বউ তো এইভাবে কইছে আসলে বিষয়টা গীতা কই হুতরে বিষয়টা বউ বলি এইভাবে কইছে
কই আস্তাগফিরুল্লাহ। বাবা রে, আমি আসলে এটা কোনো কইছিছে না, আমি বউরে কইতাম গরম ভাত খাইতাম, আর বউ বলে তোমার কাছে এটুই কইছে। বাবা রে দয়াল্লাহ, মাসায় আমি জীবন এটা কইতাম না রে বাবা। ফুতে কয় মাগো আমারও তো বিশ্বাস হয়, আচ্ছা মাগো আমারে তুমি মাফ করে দিও, আমারে মাফ করে দিও। কুইও কয় মাগো আপনি অমুক দিন একটা কাম করতে হইব। বাবা রে কি তা কাম? কাম থইল ও মিনাট এলাকার মামুন হল, শোনো বেটিয়ে বেটা খয় মারে খয় মাগো কাম থইল, আপনি আপনার বেআইনের বিছনাটা ফাল্টাইয়া গে বেআইনের বিছনা ঘুমাইবা, আর আপনার বেআইনটা আপনার বিছনা ফাটাই দিলাইবা। বেআইন গেছে ঘুমাইতো, মায় হয় আসলে আমার শরীরটা দুর্বল, আমি আজকে তোমার বিছনা ধরে গেছি গিয়া, তুমি যাও গে আমার বিছনা। এর আদে মা হতে যুক্তি করছে, এটা তোর বোর মায় জানে না। বোর মা করছে কি তার বেটি বেআইনের বিছনা জামাইয়ের মার বিছনা ঘুমাইছে, আর জামাইয়ে বউরে হয় হুন আমার মাথায় খাস করতেছে না, এই বিলিরে আমি আর রাখতামই না, লোফালো এই মুখে ইলা তো একবারে খুশিতে একবারে ফফ হয়ে গেছি গিয়া, মনটা আনন্দে আত্মর হয়ে গেছি গিয়া, জামার মারে ভালাই যাইমো রে, যে নাকি জামার কথা খুশি হয়ে গেছি গে বেঠি, বউ খুশি হইয়া এরা জামাই বউ মিললে লইয়া গেছে, বউ তো মনে করছে খুশি ওই হার মারে ফালাইতেছে, জামাইয়ের মারে উত্তি ফালাইতেছে, যেই নাকি লইয়া গেছে ফালাইয়া আইছে। ওহ নৌকা ভাইয়া জামাই খারালি তো স্যার বেটিয়া দাঁড় পায়, দাঁড় পায় খয় জামাইয়ের মারে ফালাইয়া যায়, রঙের বইটে বাইয়া যায়। জামাইয়ে খাইছে গো বেঠি, বউরে খাইছে জামাইও থাল দিছে, বউ তো কয় জামার স্বামীর মারে ফালাইয়া যায়, রঙের বইটে বাইয়া যায়, স্বামী সময় কথার মাঝে থাল দিছে, বাড়ির গিয়া দেখ কারমা আছে কারমা নাই, মাছেন না দিয়ে আপনারা এরকম দুর্বল স্বামী অনেক গরু আছে। ও আমার ভাইয়েরা শোনো, আল্লাহ বোর কথায় মারে কষ্ট দিও না, বোর কথায় মারে কষ্ট দিলে আখেরাত শান্তি হইতে না। এটা কোন আমার বিষয় না, প্রাসঙ্গিক আইসেলে কইলাম যে বোর গছ বেটা কেমনে দুর্বল হয়, ফেরাউন নাই আসিয়ার কথায় দুর্বল হয়ে গেছে গিয়া অনুমতি দিলাইছে। ফেরাউনের কারে অনুমতি দিছে? বা আল্লাহ যারে ডরাইছিল হয় না যে হানো বাঘের বই কেন রাইত হয়, যার ডরে হাজার হাজার সন্তান মারল, আর এই মুসার আল্লাহ তার ঘর লালিত ফালিত করলা। এদিক দিয়ে বিবি আছে নবীর প্রতি মহব্বত, আল্লাহ মুসারে ফালতাছেন। আমি একটু দূর জায়গা, এখানে ফেরাউনের রাষ্ট্র পরিচালনা করছিল 100-200 বছর না, আমরা দেশে তো বাবা রে বাবা 15 বছর ভার হইলে স্বপ্ন দেখে 41 বছরে, মাছেন না আপনারা? আরে 15 বছর ভার হইলে স্বপ্ন দেখে 41 বছরে, আর ফেরাউন না 400 বছর রাজত্ব চালাইছিল। একদিন জ্বর উঠছে না, সর্দি উঠছে না, আমরা তো বাচ্চার মায় ফোন দেয় খায়, আল্লাহ আপনার জিত তো সর্দি দেখা যায়, তাড়াতাড়ি ডাক্তারের কাছে ওষুধ আনো, খাস হয়ে গেছি ওষুধ আনো, আমার তো মাথাটা বেদনা হতেছে ওষুধ লাগবো, কত রকমের ওষুধ। ফেরাউনের একদিন কি হইছে না, জ্বর উঠছে না, সর্দি উঠছে না, কুস্তি উঠছে না, এটা শুনছেন না আপনারা? ই ফেরাউন করছে কিতা 400 বছর রাজত্ব চালাইছে, বেটার কম বাহাদুরি নেই। আর একদিন করতে গিয়ে একটু বেশি বাহাদুরি দেখাইলিছে। খিতা বাহাদুরি দেখাইছে, বেটা খুদা দাবি হইলে বলিছে, আগেরটা তো আসলো বাংলা, ওহন আরো গেছি গে বড়টা খুদা দাবি করে নিছে। খুদা দাবি করছে আল্লাহ ফোন, আমি এটা কিন্তু আলিমুল আমার সম্মানটা বুঝে বলে কইতেছি। ও আমার ভাইয়েরা, আমার মামুন হল, আল্লাহ দাওয়াত তাবলীগের গুরুত্ব হইল নবীওয়ালা কাজ নবীরা করছেন, আমাদের বাবা আদম আলাইহিস সালাম করছেন, হযরত নূহ আলাইহিস সালাম করছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম করছেন, হযরত ঈসা আলাইহিস সালাম করছেন, আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন। ও ভাইয়েরা আমার, আল্লাহ দাওয়াত তাবলীগের কাজ নবীরা করছেন, নবীদের হতে আমাদের সম্মান কেমন হওয়া দরকার। ওই ফেরাউন রাজার কিচ্ছাটা কইতেছে, আল্লাহ ফেরাউন যখন নাকি খুদাই দাবি করছে, আল্লাহ এখন আছে খাবারটা তো কম না, আল্লাহ করছেন কি তা লোহিত সাগরের পানি আল্লাহ শুকাই দিলেছ। ফেরাউনের এলাকার মানুষ আইসা খোদা মাছ নেন আমরা খোদা, হ্যাঁ পানি তো শুকাই গেছি গা, আমরা তো খেত ফসল করুন লাগবো, পানি ছাড়া ফসল করবো কেমনে? পানি দে মাছেন দে আপনার বা খুদা তো পানি দিচ্ছি। আল্লাহ আমি কেন বইছি আপনারা সামনে ওয়াজটা করতাম, যদি আমি ওয়াজ করতাম পারি না, এরা হুজুরে ধরবো উবার মূল্য হয়েছে না তো গাই, আমরা দেশে মূল্য হয়েছে না, এমন মূল্যরা আনছে বেটা ওয়াজই করতে পারে না, খিতা ওয়াজ করলে কুস্তুই বুঝি না।
বেড়াতে বিষয় দিলাম দাওয়াত তবলিগের বেড়াতে অন্য হাত দিয়ে আঠে এরকম তো ওই মাইজে হয়েছে এক জায়গাতে হুজুরের বিষয় দিছে আল্লাহ কি একটা বিষয় দিস তো জানি হুজুর এই বিষয়ের কাছেও গেছেন বিবি আসিয়ার জীবনী দিছে আমি যে ঘটনা কইতেছি এটা পুরা জীবনী দিলাইছে হুজুরে আসিয়ার নাম বলেছেন এখন ফেরাউন্নারে যখন কইছে খুদা আপনি তোমরা খুদাতে পানি দেও ফেরাউন্না তো হচ্ছে বিপদ হে তো জানে হেতে খুদা না বাহাদুরির মা তোর কমে না আমরা তো সমাজের শুনে নামাজ পড়ে না কইমান ঠিক আছে এটা হলো বাহাদুরির মা পাচ্ছেন না দেয় আল্লাহ নামাজ না পড়তাম পারি ইমান ঠিক আছে আর আমার আল্লাহ এখন ওই ইমানদারের করে ইমানদার নামাজই তোমার ইমানের পরিচয় দে আর তুমি নামাজ না পড়ে তো তুমি বলে ইমানদার ফেরাউন্না কয় যা পানি খাইবে ওই হে বিলে পানি দিব কেমনে দে দেখুন ইতারে বিদায় করছে জনগণ হইয়া পানি দিব খুদায় পানি দিবা এরা আল্লাহ যে নাকি এরা ডাইন দিকে খালি গেছে খুদা দৌড় উঠছে বাম দিকে দৌড়তে দৌড়তে পাহাড় উঠছে পাহাড়ের ঠিলাপ গিয়া যে হানো কেউ দেখে না আল্লাহ সেজদা থইরে গেছি গা সুবহানাল্লাহ কইতা না খার খোদার উপরে খার খোদার পাওয়া সেজদা থইরে গেছি গিয়া মুসলমানের খোদার ক্ষত্রতি হয় সেজদা থইরা ফেরাউন্না কয় আল্লাহ গো আল্লাহ আমি তো জানি আমি তো খুঁজতুই না আল্লাহ আমি ফেরাউন্না দুনিয়ার বাহাদুরিটা করতে চাই আল্লাহ তুমি আমারে দুনিয়ার বাহাদুরিটা দিলাম আল্লাহ হিগানো গেলে যেতাম মন চাই কইরে লইও না ইকানো যা করবা কইরা লাই আল্লাহ তুমি আমারে এই দুনিয়ার বাহাদুরিটা রেখেলাম আল্লাহ তুমি লোহিত সাগরের পানি দিলাম এই কথা কইয়া আল্লাহর কাছে চাইছে চাইয়া যখন নাকি ফেরাউন্না পাহাড় থেকে নামবো আল্লাহ জিবরিল আমিনে পাঠাইছেন যাও ফেরাউন্নার কাছে যাও একজন অপরিচিত মানুষের সুরত ধইরা ফেরাউন্নার কাছে আইছে আইয়া কয় বাস খোদা ও খোদা আপনার কাছে আইছি একলা বিচার লইয়া খোদা টাসটাসি ডাকতেছে জনগণে পানি চাইছে পানি নি লোহিত সাগর নদী হুকাই রইছে আর এর মাঝে আইছে বিচার লইয়া কোনছে মাতানি ঠিক থাকবো দমক একটা মারছে কে বেটা এই হানি এই বিচারের জায়গা কি কেন রে ও বিচার তো করবো হি কেন গেলে ভরে আমার সিংহাসন বইলে ভরে ই কেন কিতা বিচার বেটা যেই নাকি খুশি ই কেন বিচার কিতা এমনি চেহারাটা পড়ছে একটু ডান দিকে এমনি দেখেন লোহিত সাগর পানি একবারে বরফুর হয়ে গেছি গা সুবহানাল্লাহ বেটা সুদা ফেরাউন্না আল্লাহ মন একবারে খুশিতে ফক হয়ে গেছি গা এই কত বিচার কিতা ফক ওহনি হিন্নে লেগে হিন্দু নুহানি উঠে গেছি গিয়া খুশি গেছি হ ওই জিবরিল আমিনে তো মানুষের স্রোত ধরেছে অপরিচিত আল্লাহ তো আমার বিষয় কইল আপনি মনে করেন এ মনিবের খায় মনিবের ফিন্দে মনিবের সব কিছু ফিন্দে খায় মনিবের কি অনুদানে সব চলে এ মনিবের হুকুম মানে না মনিবরে মানে না এখন তার বিচারটা কি তুই তো আপনি কইয়া দিন ও এর মতন না ফরমান যে মুনিবের খাইয়া মুনিবরে মানে না এর আর কোনো বিচার না এর বিচার একটু নীল দরিয়ার মাঝে সুবাইয়ারে মারন জিবরিল আমিনে পকেট থেকে কাগজটা বার করছেন বার করে কলমটা দিয়ে ফোন ইটা মানি না আপনি হে জবার বিচার মানে না আপনি এটা লিখে দিন কাগজ কলম লিখে দিয়ে সাইন দে ফেরাউনের সাইন দিয়ে দিছে কেনে দিছে ওই যে আমি আপনারা কইছি আল্লাহ ও আমার মা বোন হল মিনাদ এলাকার বিভিন্ন আশপাশে আল্লাহর বান্দি হল আমার ভাইয়েরা ও আল্লাহর বান্দার বান্দিরা শোনো আল্লাহ দাওয়াত ও তাবলীগের গুরুত্ব হইল এই দাওয়াতের কাম নবীরা করছেন এখন নবীদের প্রতি কেমন সম্মান বিবি আসিয়ার শিশু নবী মুসার প্রতি সম্মান করার কারণে আল্লাহ বিবি আসিয়ার মরণ দিস না জান্নাত দেখতে দেখতে উনি দুনিয়া থেকে বিদায় নিছেন আর ফেরাউন্না কেমনে মরছে ওই যে ফেরাউন্না লিখে দিছে এখন একদিন হইছে গীতা আল্লাহ নবীদের প্রতি বিদ্বেষ আসলো ফেরাউন্না আল্লাহর পরে আল্লাহর সাথে বিরোধিতা করছে মেয়া সাধারণ বিষয় না এখন ফেরাউন্না ইদিক দিয়ে নবী মুসা যখন নবী হইছেন আর আল্লাহ আদেশ করছিল ও মুসা ফেরাউন্নার রাষ্ট্র চাইরা তুমি অন্য জায়গায় চলে যাও নীল দরিয়ার দিকে যখন নাকি রওনা হইছেন ফেরাউন্না তার বাহিনী লইয়া পিছু হচ্ছিল এমন সময় নবী মুসা দেখতেছেন আয় হায় রে পিছনে ফেরাউন্নার বাহিনী সামনে নীল দরিয়া কি করে এমন সময় আল্লাহ বলছিলেন ও মুসা ভয় হওয়ার কোনো কারণ নাই লাঠি দিয়ে আঘাত করো সাথে সাথে 12টা গোত্র লাগা 12টা রাস্তা গিয়ে গিয়া আল্লাহ মুসা নবীর পয়গম্বরের উম্মতরে ফার করে দিছেন আর এদিক দিয়ে ফেরাউন্না ইতস্ততা বোধ করতেছে লামথো
ফেরাউন না জানে এটা তো নদী, এটা ফারুইল কেমনে, এটা রাস্তা হইলো কেমনে, এই চিন্তার মধ্যে ফিরে গেছি গা। এমনি আল্লাহ কুদরতি আল্লাহ করছেন কিতা, একটা গুড়িরে হিস থেকে সামনে এনে দিলেইছুন। সামনে যখন নাকি গুড়িটা সবার আগে নামছে, গুড়ায় গুড়ি দিকে আর বুঝ নাই। গুড়া যখন দৌড় মারছে একটা একটা সব দৌড় মারছে, আল্লাহ এখন সব টেনে নদীর মধ্যে সুবাই আমার একটারও রাখিস না, খালি বড়ডারে বাসাইলা। বড়ডা কোনটা? রাজা ফেরাউন। আল্লাহ ওই ফেরাউন নাকে মুখে সুবানি খায় আর খয়, হাই হাই রে, আমি কোনো খোদা না, আমি কোনো খোদা না, মুসার খোদা ওই খোদা। ওই বিপদ হইয়া ওই সময় জিবরিল আমিনে গিয়া ফেরাউনের সামনে ধইরা কয়, ও ফেরাউন দেখো সানি দেখিতা, ওহন তো আটকে গেছে, ওহন আটকে গেছি গিয়া। কয় হ্যাঁ রে, এটা তো আমার কথা ওই। তোমার কথা ওই, ওই দিনের ওই লোকটা আমি জিবরাইল আমিন ছিলাম। ও ফেরাউন, তুমি না কইস্তা যে মুনিবের কথা না মানলে পরে তারে নীল দরিয়া সুবাইয়া মারন, ওই তোমারে নীল দরিয়া সুবাইয়া মারন লাগছে। ও আল্লাহর বান্দার বান্দিরা শোনো, নবীদের প্রতি যাদের মহব্বত আছে, নবীর ওয়ারিস উলামায়ে কেরামের প্রতি যাদের মহব্বত থাকবে, এদের মরণ হইব বিবি আসিয়ার মতো। আমার মামুন হল আলিমরে মহব্বত করবায়, মরণ হইব নবী বিবি আসিয়ার মতো। আর যারা আলিমুল আমারে দেখতে পারত না, নবীরে দেখতে পারত না, এরার খাদ্য তুলো ফেরাউনের মতো, এরার মরণ হইব ফেরাউনের মতো। সিরিয়া আপনারা দেখছেন, আল্লাহ এই কি অনেক বছরের জালিম সরকার, কি আসার তার নাম, সে ফালায়ন করছে। এত বছর রাষ্ট্র চালাইলা, মানছে তোমার মহব্বত করতো, তুমি কেনে ফালাই দিতে গিয়া, তুমি তা হনা কেন লাগিয়া। আমরা দেশ তো একলা আসলো, হ্যাঁ বেচে 15 বছর থাকছে, বেটির সৈন্যরা যারা আসলো, আল্লাহ সবাই মিললে এরা করছে গীতা, এরা কল্পনা করছে 41, আর ছাত্র ভাইয়েরা কয় না গো বেছে 41 না, তুমি বছর হইছিস। তবলিগের গুরুত্ব ফজিলত, আলিম ওলামা, নবী ওয়ালা কাম, দাওয়াত তবলিগ যারা যারা দেখবেন এই শব্দটা প্রয়োগ করে যে নবী ওয়ালা কাম, বর্তমান দাওয়াত তবলিগের কাম নবী ওয়ালা কাম। কেনে নবী ওয়ালা কাম? কারণ এই কাম নবীরা করে গেছেন। ওই আল্লাহ বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ নবী যখন নাকি আল্লাহ বিদায় হজের ভাষণে নবীর সাহাবীরা বলছিল যে আমার অনুপস্থিত যারা আছে সবাইরে তোমরা এই সংবাদটা পৌঁছাই দিবা। এইভাবে নবীজির যুগ থেকে নেয়া নবীর সাহাবীদের মাধ্যমে ধারাবাহিক এই পর্যন্ত আইছে দাওয়াতি কাম। বর্তমান প্রচলিত দাওয়া, এই দাওয়াতের যিনি নায়ক উনি হইলেন আপনার ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি। উনি কি সাধারণ কোনো মানুষ না একজন আলেম? আলেম ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি উনি দাওয়াত তবলিগের কাম শুরু করে গেছেন। এখন এই যে দাওয়াত তবলিগের এটার গুরুত্ব কেন? কারণ একজন মানুষের কাছে আল্লাহ মানুষ যে নাকি ডাইনবাম ছিল না, কারণ মানুষের নামাজ ছিল না, রোজা ছিল না। আপনারা দেখেন অনেক মানুষ আছে ঠিক মতো 5টা সূরা পড়তে পারে না। এখন এরা রেখে সাউতুল হেরা মাদ্রাসা ভর্তি করে দিলে চলবো? আরে না না, এরার লেগে ওই তবলিগে যাওয়ার লাগবো, বানিয়া সঙ্গের মার্কাজ মসজিদে যাওয়ার লাগবো, খেলে যাওয়ার লাগবো। কারণ এরার বয়স হয়ে গেছে গিয়া, এখন এরা মাদ্রাসা চলতো না, এখন এরা দেখব ওই জায়গা যেখানে গেলে পরে খাম হইব। ও আমার ভাইয়েরা, আমার মাবুন হল, আল্লাহ দাওয়াত তবলিগ, আল্লাহ এই যে নবীর উম্মতেরা, নবীর ওয়ারিস, আল্লাহ নবীর ওয়ারিস উলামায়ে কেরাম, এরা কিয়ামত পর্যন্ত এর জিম্মাদারি, নবীদের জিম্মাদারিতে আপনার বর্তমানে তবলিগের কাম চলতেছে। এই তবলিগও গেলে পরে মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়। আপনারা জানেন এই পৃথিবীর মাঝে সবচেয়ে 1 নম্বর গণজমায়েত মুসলমানদের কোরআন ঠিকানা মক্কা মদিনা। শুনলে দেন আপনারা, আরে মক্কা মদিনা, আল্লাহ এই মক্কা মদিনার পরে সবচেয়ে বিশ্বের সবচেয়ে মুসলিম গণজমায়েত 2টা জায়গা তো বাংলাদেশ। এ হইল বিশ্ব ইজতেমা টঙ্গীর ময়দান, ঠিক না ঠিক? আল্লাহ এ হইল টঙ্গীর ময়দান, আর এ হইল চরমনের হিসাবের ময়দান। 6টা মাঠ চরমনের হিসাব, আমি গেছিলাম 2 বছর আগে। আল্লাহ 6টা মাঠ, আমি জন্মেরা 2টা মাঠ, 3 নম্বর মাঠও গেছি গিয়া রাস্তায় হইয়া তুকাইয়া। এত বড় মাঠ এই বাংলাদেশের মাঝে, আল্লাহ 2টা জায়গা, এই 2টা জায়গা তুই 3 দিন হইয়া সময় দেওয়ার লাগে, ঠিক না ঠিক? টঙ্গীর ময়দানও গেল 3 দিন,
ঠিকানা গুলো ঠিক দিন আল্লাহ। যদি বাংলাদেশের মধ্যে দেখা যায় কোনো মানুষের জীবন পরিবর্তন হয়, আপনি যদি দেখেন একটা মানুষ হঠাৎ করে পরিবর্তন হয়েছে, খবর লয়ে দেখবা এই লোকটা হয়তো থিম সিল্লাত গেছিল, আর নয় তো টঙ্গীর ময়দান তবলিগি জোরের মাঝে গেছিল, তবলিগের সময় লাগাইছে, যার কারণে তার জীবন পরিবর্তন হয়ে গেছে গা। আর না হয়তো খুদ লয়ে দেখবা এই লোকটা মনে হয় সরমুনার হিসাবের ময়দানও গেছিল। এবারও দেখছে একটা মানুষ এবারটায় কি জোটা চললইয়া হিসাবের ময়দানে গেছে। আর ভাই রিসেন্টের সময় এই সময় বোঝা যায় আমরা মিনাক মসজিদে ইমাম সাহেব ফিল সিলেট এক বেটা আছে কালু মস্তান কয় আল্লাহ, এখন তো উনি বয়ান করে মাঠো কালু মস্তান আল্লাহ, এই বেটা কি জীবনটা একবারে পরিবর্তন করে লইছে। বেশি দূর যাওয়ার লাগছে না তো আল্লাহ। এই যে দিনের দাওয়াত দাওয়াত তবলিগ আল্লাহ, ও আমার বাবুল হল আমার ভাইয়েরা, এই তবলিগের খামের ফায়দা কতটুকু দেখেন। আপনাদের এই মিনাট এলাকার আমি কয়েকটা নাম বলি আল্লাহ, আপনাদেরকে উৎসাহ জন্য বলবো ও ভাইয়েরা আমার, আপনাদের ছেলেরা যারা নাকি বাবার কথা শোনে না, মার কথা শোনে না, এদেরকে তবলিগও হটাইবেন, আর নয়তো সরমুনায় বরিশাল হটাইবেন, দেখবেন ইনশাআল্লাহ তার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আপনারা দেখেন আপনাদের এলাকার এবারে আমার দাঁড়ই দিব মামুন ভাই আল্লাহ, যারা আপনারা শিবন হিসেবে ছিলেন, আমার ভাই মামুনুল হক আল্লাহ, উনি পাঞ্জাবিরা যখন লাগায় তখন বোঝা যায় মনে হয় দারুল কোরআন মাদ্রাসা থেকে টাইটেল ক্লাস পাস করছে, না হলে উমদনগর থেকে পাস করছে। আর এগুলা আছে মহিউদ্দিন জিলানী কারি আল্লাহ, উনারে অনেকে জিগাইলে দেখায়, এরা ছবি দেখছি আমি, আগের ছবি দেখলে ওখানের ছবি দেখলে একবারে রাত দিন পার্থক্য। আমার ভাই আফরোজ মিয়াসন ভাই, এরপরে মুফতাহিন, আরো কতগুলো আছে আল্লাহ। আপনাদের মিনাট এলাকার যুবকরা, এদের জীবনটা পরিবর্তন হয়েছে এই সরমুনার 3 দিনের বয়ানে। পছন্দ দিয়ে আপনারা এইরকম আল্লাহওয়ালাদের দরবার, এই যে দাওয়াত তবলিগের দ্বীনি ফিকির ওনারা করতেছেন, এই ফিকিরে আল্লাহ সারা বাংলাদেশে আজকে মানুষের জীবন পরিবর্তন। আপনারা খেয়াল করলে দেখবা আমার সাথে 2টা ছেলে, 2টা যুবক ভাই, এরা আমার সাথে বিভিন্ন জায়গায় মাহফিলে যায়, ওনাদের জীবন পরিবর্তন এই আলিম ওলামার বয়ানে। আমাদের মৌলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা, উনার বয়ানে উনাদের জীবন পরিবর্তন। এই যে আল্লাহ আলিম ওলামার জীবন, আলিম ওলামার বয়ানে মানুষের, সাধারণ মানুষের জীবন পরিবর্তনের জায়গা। কেন পরিবর্তন হয়? এটা আলিম ওলামার কোনো ব্যক্তিগত শান না, কারণ এই কাম হলো নবীদের কাম। আল্লাহ, ও আমার বাবুল হল আমার ভাইয়েরা, নবীদের কাম আল্লাহ আলিম ওলামারে দিয়ে গেছে, এর লেগে আপনার আর মিনাটের ইমাম সাহেবের মূল্য বেশি। পছন্দ দিয়ে আপনারা এই দাওয়াত তবলিগের গুরুত্ব আছে না নাই? আছে তো। আপনি জিগাইলে পরে 4 রাকাত নামাজ কেমনে পড়েনি ঠিক হইতে পারে না, নাই এরকম মানুষ। ওই রকম তেলে কই আনসার হিসাবের 1 লাখ ইচ্ছা কইতাম না আপনারা, আনসার হিসাব আসুন জন্য নাই তো। আরে না, আনসার হিসাব উনি 1 লাখ ইচ্ছা কইসলা নামাজ। আই হাই রে, তবলিগও বেটা নামাজও পারে না, তবলিগও যায় না, সরমুনের ময়দানও যায় না। এক বেটা হুজুরে দাওয়াত করছে, আমি শুনছি আমরা বাইনা সঙ্গে ফাইখারা ফুলমে হাবিব চান্না গুলাম কুদ্দুস সাহেব কে জানি একজন হুজুর যদি কেউ দাওয়াত করছে, হুজুর আমার বাড়ির কিছু নুন ভাত খাইতা, আপনার দাওয়াত। ফুলমে হাবিব চাপ আল্লাহ, ফুলমে হাবিব চাপ আল্লাহ, হুজুর আমার বাড়ির একটু নুন ভাত খাইতা, আপনার দাওয়াত। নেওয়ার পরে যদি আপনি দেখা গেছে গরুর গোস্ত, মাছের ভর্তা, 4 জাতের ভর্তা, হুজুরে একটা তো দর্শন না কইছো রে, তুমি কইছো গীতা করছো গীতা, তুমি না কইছো নুন ভাত খাই। আগের উলিরা এরকম আসলা, এখন তো আমরা খাইয়ে লাই এটা কেট টেকা, সুদের টেকা না ঘুষের টেকাইতে আমরা কোনো খবরই রাখি না। বাড়িওয়ালা নামাজ পড়ে কিনা পড়ে না, এটার কোনো খবর হই নাই। আল্লাহ, ওই আনসারি সাহেব রহমতুল্লাহ একটা কিচ্ছা কইসলা, এক বেড়া এক ফিসাবরে দাওয়াত করছে, আর ফিসাবরে দাওয়াত করার পরে ফিসাব আইসেন খাইতা, দাওয়াত খাওয়াইয়া ফিসাবে বাড়িওয়ালা রেজে গেতেছেন, এই মেয়ে তোমার বাড়িতে আনছো দাওয়াত খাওয়াইতা, নামাজ পড়নি? হুজুর নামাজ পড়ি। আর আমি নামাজ উড়েন এ মনে করছে হুজুরে যেহেতু জিগাই দিয়েছেন কিতাব হইতাম তো একটা তো খবর লাগবো, হুজুর নামাজ পড়ি। এ মনে করছিল ইকামই শেষ, হুজুরে একটু হরে জিগাইতে শুনতে, আচ্ছা নামাজ যখন পড়ো বাবা রে তাহলে কৌশান ফজরের সময় কই রাহা, কখন করছে বিপদ। আপনারা কই বাম্মা এটা বিপদের কি তুইলতে ফজরের সময় 4 রাকাত নামাজ টাস্ট সই কইলিমো। আরে মিনাটের এলাকার মাঝে কইতে পারবো, কারণ 19 বছর ধরে তাফসীর করে যদি মিনাটের মিটিং দেন করেন তে ফজরের নামাজ কইতে পারে না, কই রাকাত তাইলে ওয়াজ করে লাভ কিটা। বুঝছেন না আপনারা?
আল্লাহ, কিন্তু এত জীবনে নামাজ হলুদের হতা মসজিদে টেক করে দিছে না। ওই কয় হুজুর আচ্ছা কই মনে আমি বাট্টর সারি লইয়া আর ফাঁহে ফাঁহে কইলি মনে দেখুন ফজরের নামাজ করে হাতি দেখলে ফাঁহে ফাঁহে কই বেঠায় হুজুরও বুঝতে লাইছেন এরপর কোন আছে ঠিক আছে যা বড় গে হয় ওবো হুজুর তেমনি এমনি হস্ত করছেন নামাজ করে ফজরের সময়। এখন আমি তো জীবনে নামাজ পড়ছি না, কিছু বউ আছে দেখবা এরা আবার জামাত থেকে আমলদার বেশি, ই বউও একটু শিক্ষিত আসতো বেটে হয় ইতা ওই যে ভরসা না হারা জীবন এখন বুঝালো এখন কয়েছে বুঝুনে ভরে বে আগে কইয়াল আমি এখন উপস্থিত জানতে বাঁচাইলাই কইও ফজরের সময় 4 রাকাত 2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজ। যখন নাকি রোল হয়ে গেছি গা বউ কয় তারা যাইও না হুজুরে যদি জ্ঞান আসরের সময় কয় না কিতা কইবা কোন ঠিক তুই আছে যে মোল্লা কই তুই পারে কতে কইলা আসরের সময় কয় না কইও 4 রাকাত সুন্নত 4 রাকাত ফরজ কতে জোহর যদি জিগা কইও জোহরের সময় 4 রাকাত সুন্নত 4 রাকাত ফরজ 2 রাকাত সুন্নত এইভাবে ফাসত তো নামাজের নাম বিটে কইয়ে দিছে। আইতে খুঁজে যে বেটা জীবনে ফসবেদে ঠিক করতে পারছে না সব না ওয়াক্তের নামাজ একসাথে কইছে ডাইলে সাউরে কিছু রুই বলি না উঠো না। আল্লাহ এখন গেছে হুজুরের কাছে যাইতে হুজুর একটা ধমক দিছে দেরি গেছি গে তো আসরের নামাজ শুনতে শুনতে দেরি গেছি গা হুজুর একটা ধমক দেখুন এক মিয়া অত সময় লাগাইছে ধমকের ঠেলায় আর এমনি ফেস লাগিয়েছে হুজুরে তো হন নাকি জিগাইছে এটা কো ফজরের সময় কয় রাখা ওই বেড়ায় কয় ও আমার মামুরা হল শোনো আল্লাহর বান্দারা শোনো দাওয়াত তাবলীগের গুরুত্ব আছে কিনা শোনো। এখন বেটা তো জীবনে তাবলীগ হয়ে গেছে না আর নামাজ হচ্ছে না এখন বেটা ফজরের নামাজ কয় হুজুর ফজরের নামাজ 8 রাকাত ওই যে বহি গাই দিছে কতলা লাগছে কিন্তু ঠিক কিন্তু ওয়াক্তটা লাগছে না হুজুরে জিগাইছেন একটা বেটা কইছে আরেকটা সব তো শিখাই দিছে একসাথে 10 মিনিট আছে আরো হুজুরে দিছেন ধমক আর একটা যে ধমক দিছে হুজুর বুঝতে লেছে ভুল হয়েছে মনে হয় নাইলে তো কোনো হুজুরে ধমক দিলা না মাফি নিয়ে দেখ না চালাক আছে তো নাম না হলো চালাক আছে আল্লাহ এমনি হুজুর একবার ভুল করলে আল্লাহ মাফ করে যুক্তিবাদী হবো সাংঘাতিক মিনাটের ইমাম সাহেব কোনো যেতে যুক্তি দিতে পারতাম না আমি বড়ির মূল্য কোনো পারতাম না আল্লাহ আপনারা মিনাটের মাঝে 19 বছর তফসির করে লিখে দিব এরার মতন যে আদম আলী হল আছে এরার সাথে যুক্তি দিতে পারতাম না। এখন একবার ভুল করলে আল্লাহ মাফ করে হুজুরে হুজুরে কখন কয় রাখা ওই এখন হে মনে করছে যে হুজুর আর এর ভিতরে উঠে গিয়ে বেটি হল তার ভিতর থেকে আঙ্গুল বাড়াই হাত বাড়াই 4 আঙ্গুল দেখাইয়া কো 4 রাখা এই মনে মনে কিয়াস করে কইলো হুজুর রে 8 রাকাত কইছি হুজুরে মানে না আর তুই আরো কমাইলে মানবো হুজুরে হুজুর ওই বোর্ডটারে বুঝাই দেন ছোট্ট কোন যাইত না হুজুর তুইলে 10 রাকাত হুজুরে বুঝতে লাইছুন কি যেতেন নামাজি তেন ই জাতের নামাজি কিতাব হইন আপনারা তবলিগে যাইছো নি তবলিগে যাওয়া দরকার নেই আল্লাহ 10 মিনিট একলা কিচ্ছা হই এক বিচ্ছে জামার গুতা খাইতো খালি কিতা খাইতো জামার কথা বুঝুন না নি আরে তোর হারে একটু মজা না হইলে বরে গাইলা লবণ একটু কম হইলো গাইলা বেশি হইলো গাইলা এই কিচ্ছাটা হইলে পেটের খুশি জীব গিয়া আর মাঝে মাঝে মা বোন হলে খুশি হলো না দরকার নাইলে আমরা মতো মোল্লা মুন্সিরা ওয়াজ নিত না কুবুই হুজুর ওয়াজ আনিস না এলে বেটেন ঠিক থাকে সব ঠিক মাথা নিয়ে দেখ নাই আমার মা বোন হল শোনো সব করে হইয়ালাই তবলিগ গিয়ে জীবন পরিবর্তন হয় এক বেটে গুতা খাইতে খাইতে দেহে ফাঁসের বাড়ির এক বেড়া ইবামি বউরে মারত এখন হি বেড়া আর মারে না এখন বেরিয়ে গেছে পরামর্শ লইছে কেমনে তোর জামাই ঠিক হইলো কয় বুঝছস না আমার জামাই রে সিল্লা ছড়াইছ না কই সিল্লা কি তাইতা চিনে না কই সিল্লা হইলো তবলিগ ভাড়ানি 40 দিনের আচ্ছা এখন বেরির বেরির জামাই আবার চাকরিজীবী এই লোকটারে বুঝায় হে বুঝে না। আর একদিন সে যে অফিসও চাকরি করে ওই অফিসও একটা জম্মাত আছে বাহিরের জম্মাত আপনি দেখবা আমি মোল্লাই যে কথাগুলো কাম হইত না আমার উস্তাদ আমার বুখারী শরীফের উস্তাদ আল্লামা ফজলুর রহমান খান সাহেব হুজুরে যদি এই কথাটা করি এটার ওজন আরো বাড়বো মাথা দেখলাম সাধারণ তবলিগ যদি এক মহল্লাটা এটা মানুষে গুরুত্ব দেয় না আর পাকিস্তানে জম্মাতাইলে হয় না ঠিক আছে ওই রকম জম্মাত গেছে গে হেরে ধরছে ধরার পরে ইয়া সুর তো ভারছে না রাজি গেছি গিয়া বউ কইয়া পারে না এখন সুর রাজি গেছি গিয়া এমনি গিয়া বউরে হয় দে মুখটা বেজার হইলে দে চিল্লা দিতাম খেতা বলিস রেডি করে দে ও দে হয় তুই বে হয় মা আসে নাই রকম আমরা না কয়েকজন হয়তো জামাই বউরে তুমি কই এনে তুই হয় আল্লাহ আমাদের মোহাম্মত কইলে ভিন্ন কথা
বাসায় যদি হয় এখন বেরিতে পরে কুশি গেছে কয়ার হাই রে কোন দিকে সান উঠছে হুবের সান ফুসপেদে কেমন ফুসপে সান ফুসপেদে হুবের সান ফুসপেদে কেমন উঠলো এমনি বেরি কুশি গেছি গা আর বেটির জামাই গেছে তবলিগো গেছি গা সিল্লা দিয়ে আইছে সিল্লারও একটা ঘটনা করছিল কিতা করছে আপনারা যারা তবলিগ গেছেন এরা হইতে পারবা আল্লাহ তবলিগ জামাতো গেলে পরে দুইজন হইরা জিম্মাদারি দিয়ে রান্নার দায়িত্ব দেয় মাথন না দেয় আপনারা আমিও কোনো রান্ধতে পারি না চুলা তো এখন ধরাইতে পারি না কারণ জীবন তো রান্ধন লাগছে না দারুল কোরআন মাদ্রাসাত লেখাপড়া করছি টাইটেল ক্লাস পর্যন্ত আর দোকান টোলা একবারে থাকছিল যে এইভাবে আমার জীবনটা হেঁটে গেছে এর হয়তো বের করে নিছি আর তো রান্নার খাম লাগছে না আর এখন তো আপনারা মিলে বাইতেছি রেখা হইলেন নাকি দেন ওয়াজের সময় তো 6 মাস জায়গা এমনি খাওয়ান করি দেখা আল্লাহ ওহন ইবেটা তো রান্দাত করছে তো তাবলিগের সাথীরা আবার একবার পুরান সাথী দেয় কেন দেয় নতুন দেয় বুঝে না লেগে পুরান একলা দেয় আর এই নতুন সাথী করছে কিতা এ লবণ দিছে আর পুরান সাথী মনে করছে এই লবণ দেখেছে অজুহত আর পুরানটা মনে করছে যে লবণ মনে হয় নতুন বেটা দিছে না পুরান লাই দিলাইছে কিতা বুঝুন তোর হারি বড় মজুইব আল্লাহ খাওয়ানো বসে আবার তবলিগো দেখবেন খাইবার আগে একটা নিয়ম আছে আমি করছি না তবলিগ এর লেগে আমি নিয়ম জানি আল্লাহ খাইবার আগে খাওয়ানোর আদব বর্ণনা করা হয় আদব হইল খাওয়ানো দুল ধরন যাইতো না ইচুল আদব ঠিক না বেঠি আল্লাহ এখন যখন নাকি খাইছে সাথীরা খাইয়ে লাইছে ওখান তো ওই লোকের ফালা চাকরিজীবীর ফালা আর খাদে মারটা এরা দুইজনে খাওয়ানো বসে এক লোক মাঝে ফালাই দিছে কোনটি তুইল এতো তিতা কয়েরা দি বতলা মাঝে খাইলো মাতলো না ওই পুরান সাথে কয় মেয়া ইটা নিয়ম নাই মাত্র খাওয়ানোর আদব বইল দুষ ধরন নাই খাওয়ানো ওই রে আমি আমার বউরে যে ফিটা ফিটি লবণ একটু কম বেশি হইলে ওই বেটা বাড়িতে চাইয়া কো বউরে কো আসসালামু আলাইকুম জীবনে সালাম দিছে না পাইয়া কো আসসালামু আলাইকুম বেটে কয় আলহামদুলিল্লাহ কাম হইছে মনে হয় ইমাম সাহেব কটা বাজে 39 বাজে আরো 6 মিনিট আছে না তাক মোবাইল আছে আমার আরো 6 মিনিট আছে কিচ্ছেন একটু সুন্দর করে শেষ দেখি তা হইলাম না আল্লাহ এখন আপনারা মিনার আইলে আসলে ভালো লাগে না সকলে আমার পরিচিত আপনাদের এলাকার অনেকের সাথে আমার চলা মামুন ভাই মহিউদ্দিন জিলানী ইমাম সাহেব আমার অনেক মহব্বতের এখন বেড়া তো সালাম না দিলেছে কিতাব বলছেন যে বিটির জামাই জীবনে সালাম দিছে না আর এই বিটির জামাই সালাম না দিলেছে রে ভিডিও করে খুশিতে মনটা বইরে গেছে গিয়া আর বেটির ধারণা মন আল্লাহ কবুল করে লইছে এখন খালি ঢুকছে আর এমনি জোরের সময় গেছে কইবে আমারে তাড়াতাড়ি একটা চা দেও ওখান কই দেও আগে হয় দেও ওখান কই দেও ও কইবে আমার একটু চা দাও তাড়াতাড়ি আমি চাটা খাইয়া নামাজটা হই যাই এখন বেটে চা বানাইছে আর চা বানাইতে গিয়ে উড়ে তারা হইয়া বেটে লবণ দেখবা এখন একটা এক জাতের ডিজিটাল লবণ বেরিয়েছে লবণ আর শ্রেণী কোনো পার্থক্য হল যায় মা আছে না বেটে লইতে গিয়ে আর হিরে লইছে কোনটা কইতাম না বুঝছে লাই ওহন জামাই তো চা খাইয়া নামাজে গেছি গিয়া এর কিছু চিতা লাগছে বেটেদের একটা খাদ্য আছে এরা আবার কিফন একটু বেশি এরা কিফন তাহা দরকার আছে কারণ বউ যদি কিফন না হয় তাহলে জামার উন্নতি হয় না মাঝখানে দেয় না বিটে খোয়াইছে একটু সারফানি রয়েছে এটা ভালাই না এটা আমি কি করি খাইয়ে লাই ওন বিটু আয় ঘর থেকে মুখ দিছে দিয়া বিটু তাড়াতাড়ি সেদ্ধ ফালাইছে ফালাই হোক ধোয়াই আল্লাহ আমার স্বামী আমি যে লবণ দিলাইছি চিনির বদলা তে আমার জামাই দি কুস্তা মারতো না বিটে আলহামদুলিল্লাহ মন হয় কাম হয়েছে বেড়া নামাজ থেকে আইছে আওয়ার ভরে ও স্বামী সারাটা জীবন গেল আর তোমার সাথে কয়েকটা বছর কাটাই নিলাম লবণ একটু কম বেশি আমার উভয় রাখছো না ভিটাল শুরু করে দিছ আজকে দি পুরা সাউল বানাই নিলাম লবণ দা ব্যবহার কেটা মাতলাই না জামাই আমার বউ শোনো আমার বউ শোনো আমি আল্লাহ রাস্তায় সময় দিছি তাও তো তবলিগের খামগে শিখে আইছি যে খাওনের ভুল ধরন নাই দোষ নাই গুরু আপনারা এই আয়োজনটা চলত আল্লাহ 19টা বছর ধরে এই তফসিরটা চলতেছে আমার বিশ্বাস এই তফসিরের সাথে সম্পৃক্ত ছিল অনেক মানুষ তারা কবরে গেছে গিয়া আছে না অনেক মানুষ কবরে গেছে গিয়া আপনারা এই তফসিরটা আমি একটা সুসংবাদ দেই আপনারা আমি বড়ুরির